ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন সমীকরণ, আঞ্চলিক কূটনীতি, চীন পাকিস্তান প্রসঙ্গ এবং বাংলাদেশকে ঘিরে সম্ভাব্য ভূরাজনৈতিক বার্তা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। ভারত সফরে এসে বড় বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের আঞ্চলিক নিরাপত্তা এবং ঝুঁকির বিষয়ে ডোভালের সঙ্গে একমত রুবিও। ডোভাল এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে ভারতকে যদি বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে ব্যস্ত থাকতে হয় তাহলে তা শুধু ভারতের জন্য ঝুঁকির বিষয় নয়, এই অঞ্চলে চীন তাদের প্রভাব শক্ত করবে, যা আমেরিকার মাথা ব্যথারও কারণ। তাছাড়া বাংলাদেশে কট্টরপন্থা মাথাচাড়া দিলে তা চীনের দিকেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। হাসিনার পতনের পর প্রায় 2 বছর ধরে আমেরিকা চেয়েছিল ভারতকে লেজে খেলাতে, তাই কখনো পাকিস্তান কখনো বাংলাদেশকে ভারতের সামনে শত্রু হিসাবে দাঁড় করিয়ে দিত। কিন্তু সময় যত গড়িয়েছে পরিস্থিতিও ততই বদলাতে শুরু করেছে। ভারতের সঙ্গে শুল্কযুদ্ধ শুরু করার মূল লক্ষ্যই ছিল ভারতকে রাশিয়া থেকে দূরে রাখা। আমেরিকার প্রধান মাথাব্যথা হলো চীন, আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে কাউন্টার করতে পারে একমাত্র ভারত। আমেরিকার রাষ্ট্রপতি ইরান যুদ্ধে মুখ পুড়িয়ে চীনেও গিয়েছিলেন কোনো রফা যদি করা যায়, কিন্তু সেখানে গিয়ে উল্লেখযোগ্য কোনো সাফল্য না পেয়ে এবার পুরোপুরি ভারতের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। গত মঙ্গলবার দিল্লিতে আয়োজিত হয়েছিল আমেরিকা 250 বছর উদযাপনের অনুষ্ঠান, আর সেখানে রুবিওকে ফোন করেন ট্রাম্প। আর ফোনে ট্রাম্প কি বলেছেন তা শোনানো হয় লাউড স্পিকারে। ট্রাম্প বলেন তিনি ভারতকে ভালোবাসেন এবং প্রধানমন্ত্রীকেও ভালোবাসেন, সঙ্গে আরো যোগ করেন মোদিজি মহান, ভারত যা চাইবে তাই পাবে। কূটনৈতিক মহলে জোর জল্পনা ট্রাম্প কেন 180 ডিগ্রি ঘুরে গেলেন, আর ভারত কি চাইবে আমেরিকা থেকে। আসলে বাইরে থেকে যে বিষয়গুলির কথা বলা হচ্ছে বা হবে তা বাদেও ভারত যেটা বেশি করে চাইবে তা হলো বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। কয়েকটি আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশ হয় যে 2025 সেপ্টেম্বরে রুবিওর সঙ্গে গোপনে ডোভালের প্রথম বৈঠক হয়, যেখানে ডোভাল রুবিওকে বলেন যে আমেরিকার শুল্ক নীতিতে অমনীয় মনোভাবের কাছে মাথা নত করবে না ভারত। তাছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ এবং পাকিস্তানি সন্ত্রাসী কার্যকলাপ নিয়েও উদ্বিগ্ন ভারত। তাই ভারত চেয়েছিল বাংলাদেশের নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক করা হোক, কিন্তু আমেরিকা চেয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু ভারত ও আওয়ামী লীগ রাজি না হওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ। কিন্তু ইরান যুদ্ধের পর বদলেছে পরিস্থিতি, ট্রাম্পের মিত্র দেশগুলিও মুখ ফিরিয়েছে ট্রাম্পের থেকে। তাছাড়া চীনকে কাউন্টার করার জন্য যে স্কোয়াড বানিয়েছিল আমেরিকা, ভারতের অনীহার কারণে সেই স্কোয়াডও ব্যর্থ হতে শুরু করে। তাই সবকিছু আবার ঠিক করার লক্ষ্যে ট্রাম্পের অত্যন্ত অনুগত এবং কট্টর চীন বিরোধী মার্ক রুবিও ভারতে পাঠান ট্রাম্প। এবং 4 দিনের ভারত সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। আর সেখানে অনেক বিষয়গুলির সঙ্গে ডোভাল এটি বোঝান যে বাংলাদেশে কট্টরপন্থী দলগুলির পাশে আওয়ামী লীগের মতো অন্যান্য ধর্ম নিরপেক্ষ দলগুলি টিকে থাকা খুবই জরুরি। আর বাংলাদেশে আমেরিকার প্রভাব এখনো যে কতটা তার বলার অপেক্ষা রাখে না। ফলে বাংলাদেশে নিত্য নতুন ঘটনা ঘটতেই থাকবে এবং হাসিনার ফেরাটা শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।